আসসালামু আলাইকুম। দেশপ্রেমের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে সালাম। আসুন, ভারত আমাদের চিরশত্রু এর প্রমাণ কি? ভারত আমাদের জন্মান্তরের শত্রু, চিরশত্রু এর প্রমাণ কি? দেখেন, 1971 সালে যখন যুদ্ধ শেষ হয়েছিল 16ই ডিসেম্বর, যেটাকে স্বাধীনতা দিবস পালন করা হয়, সেদিন শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। বুদ্ধিজীবী কারা? যারা ইন্টেলিজেন্ট, যারা বাংলাদেশের মোস্ট ইন্টেলিজেন্ট ছিল, যাদেরকে দিয়ে আপনাকে আমাদেরকে দিয়ে দেশ চলে না। আপনার মতো 100 জন মারা গেলেও কিছু হবে না ভাই, আপনি মনে কষ্ট নেবেন না। কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা ইন্টেলিজেন্ট, যারা দেশ বুঝে, অর্থনীতি বুঝে, সমাজনীতি বুঝে, রাজনীতি বুঝে, তারাই দেশ চালায়। তাদেরকে মারা হয়েছে, তাদেরকে কি পাকিস্তানি আর্মি মারছে? না ভাই, তাদেরকে মারছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু ছিল না। ইন্ডিয়া আমাদের এই ভূখণ্ডে কখনো শক্তিশালী হতে দেবে না। ইন্ডিয়া চাইবে না আমরা তাদের থেকে সামরিক দিক থেকে শক্তিশালী হই, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হই, নৌ বলেন, বিমান বাহিনী বলেন, অস্ত্র বলেন, সব দিক থেকে ইন্ডিয়ার বিভিন্ন গোষ্ঠীগুলো কাজ করতেছে পার্বত্য চট্টগ্রামকে তাদের করে নেওয়ার জন্য, যাতে করে তাদের 7 সিস্টারের জন্য বাণিজ্যিক সুবিধা হয়। দেখেন, এই 2 দিন আগে একটা প্রবাসীর রিয়াদে আসতেছিল সৌদি আরব। সে তার রক্তভূমি হচ্ছিল, বিমানে তার অবস্থা খুব খারাপ। তখন তাকে ইন্ডিয়ার যে বিমানবন্দর, সেখানে অনুমতি চাওয়া হয়েছে যে তাকে নামাবে। তখন তার জাতীয়তা এবং ধর্ম জানার পরে তাকে নামাতে দেয় নাই ইন্ডিয়ার যে পলিটিক্যাল, যেই নরেন্দ্র মোদী, যে গোবর খায়, মূত্র খায়, আর ইন্ডিয়াতে যে নরেন্দ্র মোদীর যে দল আছে, তারা হিংস্র। দেখেন, আমাদের মুসলমানদের সাথে করে পেরে গেছে, বাংলাদেশের সাথে করে পেরে গেছে, হাদি ভাইকে মেরে ফেলছে। বাট যখন খ্রিস্টানদের গির্জায় যখন আক্রমণ করছে, কানাডাতে হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প মোদিকে ফোন দিয়ে, তুই খ্রিস্টানদের গির্জা কেন ভাঙস? কিন্তু আমাদের দেশের যে আমাদের ডক্টর ইউনুস, আমি খুব খারাপ লাগে, আমি গালিগালাজ করতে খুব খারাপ লাগে আমার নিজের থেকেও। আমি এরকম ছিলাম না। আমার অনেক আপন মানুষ আমাকে মেসেজ দেয় যে ভাই, আপনি তো এরকম ছিলেন না, আপনি নামাজ কালাম পড়েন, আপনি এরকম কেন করেন? কিন্তু আমি কি বলবো ভাই, নিজের দেশ, নিজের সার্বভৌমত্ব। ভাই, আপনি আমাকে কিভাবে চেনেন আমি জানি না। আপনি হয়তো আমাকে কমেডি ভিডিওতে দেখছেন। হ্যাঁ ভাই, আমি কমেডি ভিডিও করতে খুব ভালোবাসি ভাই, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার দেশকে। সুতরাং অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।